না কেন? তুই মুসলমানের বাচ্চা, তুই আমার সন্তান না বেঈমানের সন্তান? জিজ্ঞেস করেন না কেন? কথা বলেন মিয়া, আপনি বাপ হইলে জিজ্ঞেস করেন তুই আর্জেন্টিনার বেঈমানের পুত নাকি আমার পুত? বেটা কথা বল বেটা, তুই ব্রাজিলের ওই বেঈমানের পুত না আমার পুত? বল বেটা, বলো, ছাপ জিজ্ঞাসা করো যে বেটা তুই, আমি তোর বাপ, আমার জীবনে দেখছ তুই তোর এমন গেঞ্জি গায়ে দিতে, তুই এটা গাও দিলি কেন? বলেন না কেন? আমার জীবনে আমি একবার, আমার পুরা হায়াতে আমি জীবনে একবার, আমার বাপ বেঁচে থাকতে একবার একটা টুপি মাথায় দিছিলাম, টুপির মধ্যে 4টা ফুল ছিল রঙিন অন্য কালারের, এটাই, অন্য কিছু না। নাজায়েজ না, রঙিন টুপি পরা নাজায়েজ, হারাম না, কিন্তু আমার আব্বা টুপি খোলায় ফেলছে। বলছে পুত, আব্বাই জীবনে কোনোদিন সাদা টুপি সারা মাথার দিছি না। এটা আমার বাপের কথা যে আপু তুই টুপিটা খুলেলা। আর কোনোদিন পড়ি নাই বাপ, আর জীবনে কোনোদিন পড়ি নাই। বাপে নজর রাখছে। একটা এম্বোটারি ওলা পাঞ্জাবি, এম্বোটারি মানে এই যে বুতামের দিক দিয়া এটি ডিজাইন করা আর ফুল করা, ছাত্র জীবনে একবার জীবনে গাও দিছিলাম। আসরের নামাজের পরে পড়ছি, বড় ভাই দেখছে রোমের থেকে, বড় ভাই ডাক দিছে, আনি সেদিকা আসছি ভাইয়ের কাছে, একটা টান দিয়া পাঞ্জাবিটা গায়ের মধ্যে রাখা সিরা টুকরা টুকরা করে ফেলাই দিছে। বলছে এটা এটা গাও দিলি গা। আজকে আলহামদুলিল্লাহ আমি আল্লাহরে সাক্ষী রেখে বলতে পারি, 22 বছর আগে যারা আমারে দেখছে ওয়াজে, সেদিন আমি যেরকম পাঞ্জাবি পড়তাম আজও আমি এই পাঞ্জাবি পড়ি। কিন্তু সামর্থ্য বাড়ছে আগের চাইতে এখন, আলহামদুলিল্লাহ। এখন কি বাড়ছে? আমার সামর্থ্য বাড়ছে, আর্থিক সামর্থ্য বাড়ছে। এখন ইচ্ছা করলে আমি আরো ফ্যাশনেবল জামা গায়ে দিতে পারি। কিন্তু আমি ব্রাহ্মণবাড়িয়া দারুল আরকাম মাদ্রাসার ছাত্র। আমার উস্তাদে মোহতারাম আল্লামা শেখ সাজিদুর রহমান সারা পৃথিবীর হাজারো লক্ষ কোটি উম্মতে মুসলিমার সম্মানিত মানুষ তিনি। আমাদের হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব, এদেশের হাজারো আলেমের উস্তাদ। উনি আমার সরাসরি উস্তাদ, আমার মুরব্বী উনি। ওই ছোটবেলায় আমি 1994 সালে দারুল আরকাম মাদ্রাসায় প্রথম বছর আমি ছাত্র, আমরা সর্বপ্রথম আমাদেরকে দিয়ে দারুল আরকাম মাদ্রাসা চালু হয়েছে, মানে আমরা প্রথম বেসের ছাত্র। ওই যে ওনারে দেখছি এই টাকনুর উপর পর্যন্ত জুব্বা পড়ে, আজও এই জুব্বা পড়ে, এটা হুজুরের থেকে দেখা। আর কোনোদিন অন্য জামা গায়ে দেয়নি, অন্য পাঞ্জাবি না জায়েজ না। কিন্তু বলার উদ্দেশ্য হলো একজনকে দেখে শিখছি, এক আল্লাহওয়ালার কাছ থেকে। তোমরা কার থেকে নিছো? বলো বাবা, চুলটা কার থেকে নিলা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই, আপনারা শুনেন, মুতার যুদ্ধে, একটি যুদ্ধ হয়েছে নবীজির জামানায়। 3 জন সাহাবী যাদেরকে নবীজি সেনাপতি বানাইছিলেন ওই যুদ্ধে, 3 জন সাহাবী পরপর ওই যুদ্ধে শহীদ হয়ে গেছেন, এবং অত্যন্ত মারাত্মক বিভীষিকাময় একটি যুদ্ধ। তো ওই যুদ্ধের 2 নম্বর সেনাপতির নাম ছিল জাফর ইবনে আবি তালেব, নবীজির আপন চাচতো ভাই। আবু তালেব নবীর চাচা না? নাম শুনছেন না আবু তালেবের? এ আবু তালেবের ছেলে, মানে হযরতে আলীর ভাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আবু তালেবের ছেলে। এই জাফর ইবনে আবি তালেব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই, আর কি উনি বড় ভাই জাফর। উনিও ওই যুদ্ধের 2য় সেনাপতি ছিলেন। উনি শাহাদাত বরণ করছেন, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় বসে তখন কাঁদতেছিলেন, সাহাবাদেরকে বলছেন, সাহাবারা, আমার জাফর, আমার আপন চাচাতো ভাই, এইমাত্র শহীদ হয়ে গেল। তো ওনার শাহাদাতের ঘটনা খুব মারাত্মক, মানে কলিজা কাঁইপা ওঠার মতো ঘটনা। ওনার শহীদ হওয়ার ঘটনা, যুদ্ধের ময়দানে ওনার দুশ্মনে প্রথম ডান হাতটা কেটে ফেলে দিছে। উনি সেনাপতি, তো উনি পতাকা বাম হাতে নিছে, বাম হাতে কোপ দিয়া কাইটা ফেলছে। উনি এই শুধু যেটুকু বাজু ছিল 2 হাতের বাইকি, এটা দিয়া দাঁতের মধ্যে কামড়াইয়া ইসলামের পতাকা উঁচা করে রাখছে। কিতাবে আছে উনি আপনার গর্দান, ওনার কল্লা
বেঈমান কোপ দিয়ে আলাদা করে ফেলছে, কিন্তু কল্লা আলাদা অবস্থায়ও ওনার এই মুখ থেকে এই পতাকাটা দাঁত থেকে টাইমছে, তারা খুলতে পারে না, কোনোভাবে খুলতে পারে না। শেষ 3 নম্বর সেনাপতি ছিলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবীকে জলদি যখন খবর দিছে যে জাফর শহীদ হয়ে গেছে, তুমি 3য় সেনাপতি, নবীজির ঘোষণা, কাজে তুমি গিয়ে পতাকা নাও। এই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা উনি কাছে গিয়ে আল্লাহর কুদরত এই লাশের সামনে, ওই খণ্ডিত মাথার সামনে দাঁড়াইয়া বলছে, জাফর পতাকা দাও। আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তো পতাকা ছেড়ে দিছে। এমন মানে এমন লোমহর্ষক ঘটনা, আল্লাহর কুদরতে এবার ওনার দাঁত কি খুলে ফেলছে উনি। তো এই সাহাবী, দেখো ভাই ছেলেরা, তোমাদেরকে বুঝাইতে চাচ্ছি কোন কথাটা, দেখো এমন করুণ মৃত্যু যার হইল, শহীদ হইলেন। এই নবীজি তখন মদিনায় বসে কাঁদতেছিলেন যে সাহাবীরা, আমার জাফর শহীদ হয়ে গেছে, আমার জাফরের 2 হাত কাইটা ফেলে দিছে। নবীজি এই জন্য বলছে যে আল্লাহ তাআলা জান্নাতে আমার জাফরকে 2টা আলাদা ডানা হাত আল্লাহ কুদরতি লাগায় দিছে। তো নবীজি তখন সাহাবীদেরকে বললেন, চলো আমার জাফরের বাড়িতে চলো, তার স্ত্রী কন্যাদেরকে সান্ত্বনা দিয়ে আসি। উনি শহীদ হয়েছে না, তো ওনার বাড়িতে গেছে নবী নিজে, গিয়া দেখছে ওনার সান্ত্বনা দিছে, সবাই শুনাইছে, কাঁদতেছে, নিজেও সান্ত্বনা দিছে। তো ওই দিন, যেদিন শহীদ হয়েছে, আজকে বাবা শহীদ হয়েছে যুদ্ধের ময়দানে। ওনার 3টা ছেলে ছিল তখন, হযরত জাফরের 3জন ছেলে। খোদার কসম আব্বা, একটা ছেলেও যদি শুনো, এই দিন যেদিন বাবা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, নবীর সাহাবী, ওনার 3 ছেলেকে উনি যখন দেখছে, সান্ত্বনা দিতেছে, আদর করতেছে, এই দিনে ওই সময় নবীজি দেখছে ওগর চুলগুলো মাথার একটু বড় বড়। সত্য কথা হলো, হাদিসের স্পষ্ট শব্দ, নবীজি তখন বললেন, উদউ লি আল হাল্লাক, তোমাদের মধ্যে চুল কাটতে পারে যেই সাহাবী, নবীজি বললেন তাকে ডেকে নিয়ে আসো। তো আনছে, আর নবীজি বললেন, আমার ভাতিজাদেরকে আগে চুল কাইটে সুন্দর করে ঠিক করে দাও। যেদিন বাপের মৃত্যু হয়েছে, বেটা শহীদ হয়েছে বাপ, সেদিন আল্লাহ নবী এটা খেয়াল রাখছে যে আমার ভাতিজাদের চুল বড় হয়ে গেছে। তাহলে ইসলামে সুন্দর চুল রাখা কতটা গুরুত্বপূর্ণ, কতটা গুরুত্বপূর্ণ। আমাদের ছেলে পেলে কোথাকার কোন বেঈমান, কোথাকার কোন পাগল, কোথাকার ছাগল, জাত নাই, জন্ম নাই, ঠিক নাই, ঈমান নাই, ধর্ম নাই, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, ওদের মতো চুল কাটতেছো তোমরা, এটা কি কারবার? এটা পাগল, কার মতো চুল কাটলা বেটা? বেঈমানের মতো। বেঈমান তোমার বাপ, বেঈমান তোমার আত্মীয়, বেঈমান তোমার পছন্দ, কথা বলে না, তো তাইলে তুমি তার মতো চুল রাখবা কেন? তার মতো সাজবা কেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদেরকে যে রসুল দিয়েছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোটা পৃথিবী আজকে 1450 বছরে পৃথিবীর এমন কোন অমুসলিম, এমন কোন বেঈমান, কাফের, মুশরিক, সারা পৃথিবীতে যতজন নবীজির জীবনীকে গবেষণা করছে, আল্লাহর কসম প্রত্যেকের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহ্যিক চেহারা, শরীর, এটা যেমন সবচেয়ে সুন্দর, নবীজির আখলাক, চরিত্র, এটাও সবচেয়ে সুন্দর। তারে কিছু বললে আল্লাহর কথা, এমন বধির কানেও শুনে না, আর তারে যে ইশারা ইঙ্গিত দিয়েও বুঝাইব, এ তো চোখেও দেখেন, চোখেও দেখেন। কাল আসাম, কাল আমা ওয়াল আসাম, বেঈমান এবং নাফরমান, অন্ধ এবং বধির। আর ইমানদার, মোমেন, মুত্তাকি, সামি এবং বাসির, সে চোখেও দেখে আল্লাহর আয়াত, সে কানেও শুনে আল্লাহর কথা। আল্লাহ বলেন, বলো তো তোমাদের যদি বিবেক থাকে, এই 2 দল, একদিকের ব্যক্তি হইল অন্ধ এবং বধির। বধির বুঝছেন মানে বয়রা, বয়রা, হ্যাঁ বয়রা মানে কানে শুনে না, যে একদিকে অন্ধ, আরেকদিকে বয়রা, আরেকদিকে হলো
শুনেও দেখেও। তো এই দুই দল বরাবর, কথা বলেন না, বরাবর বরাবর না। আল্লাহ তাআলা বলেন হাল ইয়াস্তাবিয়ানে মাসালা, এরা দুই দলের সাদৃশ্য কি এক নয়। তো আল্লাহ তাআলা বলেন ইমানদার এবং নাফরমান এক নয়, ইমানদার আর নাফরমান এক নয়। তাহলে এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। আমি এই সবসময় এইটা নিয়ে আমার যুদ্ধ। ওই ভাই, ও গেঞ্জিওয়ালা ভাই, ওই বেটা বেয়াদব, ওর বেটা এখান যাও, চলে যাও এখান থেকে, এখন হাসো কেন? ওই সময় বললা আমি সুন্দরভাবে বলি নাই আব্বা, এখন ধমক শুনলা কেন? এখন তোমার কেমন লাগলো কও? এতগুলো মানুষের সামনে যে ধমক শুনলা। এটা সাংঘাতিক। আমরা আমাদের সন্তান ছেড়ে দিলে তো ছেড়েই দিলাম। সবাই আছে, 8 বছরের বাচ্চার কাছেও পরাজিত, 10 বছরের বাচ্চার কাছেও আমরা হেরে গেছি। ফুলাইন মানুষ, আরে কি আশ্চর্য কথা। তো এরে ঠিক করবে কে? বলো না আব্বা, সংশোধন করবে কে? মানুষ। আমরা প্রত্যেকের যা বাপও কয় হেতে ফুলাইন মানুষ, দাদায়ও কয় হেতে ফুলাইন মানুষ। তো এরে ঠিক করবে কে? সংশোধন কার দায়িত্ব? তাহলে ফিরাবে কে রে আব্বা? এই লক্ষ লক্ষ মুসলমানের জনবসতিতে, একটি পাড়া, একটা ইউনিয়নে এতগুলো মুসলিম ছেলে পেলে দিনের পর দিন 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়ে না। এদেরকে কেউ উঠাবে না? এদেরকে জাগানোর কোনো চেষ্টা করবেন না? কে উঠাবে তাইলে? কে বলবে তাইলে আব্বা? কারো গায়ে সইতেছে না, কেউ আমরা হিম্মত করতেছি না। সবাই আমরা মনে করতেছি কোন রকমে খাইয়া দাইয়া আল্লাহ চালাইতে আছে। এটা কি কোনো কথা হইল আব্বা? কোন রকমে খাইয়া দাইয়া বুঝি চললেই জীবন শেষ। খাইলেন দাইলেন, পেশাব পায়খানা করলেন, পেটের চাহিদা, লজ্জাস্থানের চাহিদা পূরণ করলেন, খালাস, এরপরে আর কিছু নাই। মৃত্যু কি হবে না? কবরে যাবেন না? তো কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি। একজন ইমানদারের দোয়া আল্লাহ শিখাইছে। মুমিনের দোয়া হবে এরকম যে আল্লাহ আমার জন্য আমার সন্তানদের ঈমান, আমল, আখলাক সুন্দর করে দেন। আমার জন্য মানে কি? মানে হলো আমার ছেলে মেয়ের ঈমান আমলের বরকত, তারও জান্নাত, আমারও জান্নাত। আমার সন্তানের নাফরমানি, পাপ, অসভ্যতা, অশ্লীলতা, বেনামাজি জিন্দিগিতে তারও জাহান্নাম, এই কারণে আমারও জাহান্নাম। এই জন্য আল্লাহ শিখেছেন ওয়া আসলিহ লি, আল্লাহ আমার জন্য আমার সন্তানদেরকে ঠিক করে দেয়। কারণ ওই নাফরমান হওয়া মানে আমিও বরবাদ, আমিও নষ্ট, বরবাদ। প্রত্যেক অভিভাবককে কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, বুখারীর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রত্যেক অভিভাবককে তার অধীনস্থদের ব্যাপারে খোদার কসম কিয়ামতের দিন আল্লাহ তাআলা নিজে জিজ্ঞেস করবেন। তোমার হায়াত থাকতে ছেলেটা নামাজ পড়লো না কেন? মেয়েটা পর্দা করলো না কেন? স্ত্রী পর্দা করলো না কেন? বলো বান্দা। ওয়ামুর আহলাকা বিসসালাহ, আল্লাহ বলছে তোমার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো। আল্লাহর বিধান এটা, আপনি ছেড়ে দেওয়ার কোন সুযোগ নেই, কোন সুযোগ নেই। নবীজি বলছে ওয়াদরিবুহুম আলাইহা আহুম আবনাউ 10 সিনিন। সন্তানের বয়স যদি 10 বছর হয়ে যায় আর যদি নামাজ না পড়ে, আল্লাহর কসম আল্লাহর নবী বলছে তাকে শাসন করো, প্রহার করো। তুমি বাবা, অন্য কেউর গায়ে হয়তো আহ্লাদ লাগতে পারে, অন্যজনে মারলে, ধমক দিলে, থাপ্পড় দিলে তোমার কষ্ট লাগবে, আমার ফুট, ঠিক আছে, তুমি শাসন করো। নবীজি বাবাকে দায়িত্ব দিছেন, মাকে দায়িত্ব দিছেন, মাকে দায়িত্ব দিছেন। আমরার কাছে দিয়ে দিছে, হুজুর দিছি আপনার কাছে, তারে আপনি জোনায়েত বাগদাদি বানাইয়া বাইত ফাটাইবেন। আপনার দায়িত্ব। আমি হুজুর, আমি তো ব্যস্ত, বোঝে না, আমি বিড়ি খাই, বন খাই,
হ্যাঁ, টেলিভিশন চাই, নাটক চাই, সিনেমা চাই, সুদ খাই, কিস্তি খাই। আমি তো সদর বদর আমদারে দিয়ে গেলাম, যেদিন আব্দুল কাদের জিলানি হইব সেদিন বাইর দিয়ে যাই, আমনে বাইজিৎ বুস্তানি বানাই বাইক ফাটাই যায়, অথবা আমারে খবর দিলে অটো ফাটাম। আব্দুল কাদের জিলানির বাইক না লাগবে না, বুঝেন নাই কথা? তাই এমনি নি সংশোধন হবে, এমনি নি ঠিক হবে। সন্তানকেও বুঝাইতে হবে, ওস্তাদকেও চেষ্টা করতে হবে, পিতামাতাকেও চেষ্টা করতে হবে। কোরআন সুন্নাহর মধ্যে সমস্ত দায়িত্ব বাচ্চা সন্তানের, নাবালেগ সন্তানের সব দায়িত্ব মা বাবার উপর। বিশ্বাস করে, ছেলে হোক মেয়ে হোক, প্রধান জিম্মাদার সন্তানের জীবন গঠন করার পিছনে অপ্রাপ্তবয়স্কে সাবালক হওয়ার আগে জন্ম থেকে সমস্ত দায় দায়িত্বের প্রধান দায়িত্ব পিতামাতার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যে তার দুইটা কন্যাকে, দুইটা মেয়েকে যে বালেগ হওয়া পর্যন্ত, স্বামীর হাতে তুলে দেওয়া পর্যন্ত যত্ন করবে, লালন পালন করবে, আদব শিক্ষা দিবে, ইলম শিক্ষা দিবে, আখলাক ঈমান আমল শিক্ষা দিবে, আল্লাহর কসম নবী বলেন ওই মেয়ের বাবা আর আমি মুহাম্মদ এই দুই আঙ্গুল যেমন পাশাপাশি, এভাবে তাকে নিয়ে জান্নাতে থাকবে। এইভাবে দুই আঙ্গুল, ওয়াযাম্মা আসাবিআহু, হাদিসের শব্দ হলো নবীজি তার দুই আঙ্গুল এভাবে মিলাইয়া দেখাইছেন। কি মিয়া, আপনাদের আমাদের দায়িত্ব, আপনাদের দায়িত্ব। আপনার ছেলে লাওয়ারিস না, মাসুম বাচ্চা, গরু ছাগলের বাচ্চা না, গরুর বাচ্চা না, গাভীর বাচ্চা, পুরা গেরাম সুক্তি বাসুর দৌড়ায়, এটা তো বাচ্চা, এটা তো গাভীর বাচ্চা, গরুর বাচ্চা। তার কোনো আদবের কিছু নাই, আখলাকের কিছু নাই, তার কোনো তালিম, তার তারবিয়তের কিছু নাই। তার হইলো ঘাস, তার দরকার হইলো দুধ, আর কিছুর দরকার নেই। কিন্তু মুসলমান মানুষের বাচ্চা ছাগলের বাচ্চা না, মানুষের বাচ্চা গরুর বাচ্চা না। তাকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পিছনে সুনির্দিষ্ট উদ্দেশ্য আছে, আর সেই উদ্দেশ্যের জন্য তাকে গড়ে তুলতে হয়। তাকে কি করতে হয় বলেন? গড়ে তুলতে হয়। ওয়া আসলিহ লি ফি যুররিয়্যাতি, এজন্য আল্লাহ শিখাইছে ইমানদারের দোয়া এটা, যে আল্লাহ আমার জন্য, আমার কল্যাণের জন্য আপনি আমার সন্তানকে ঈমান আমল দেন, ঈমান আমল দান। কি বলেন? হাদিসে আপনারা শুনছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আমালু, কোন মানুষ তার সমস্ত আমল বিচ্ছিন্ন হয়ে যায়, সে নিজে আর কোনো আমল করতে পারে না, ইল্লা মিন সালাসা, কিন্তু তিনটি আমল থেকে যায়। কয়টি আমল থেকে যায়? তিনটি আমল থেকে যায়। এই তিনটি আমলের মধ্যে একটি হলো আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, একটা হলো সাদকায়ে জারিয়া, একটা হলো ইলম, নিজে যেই ইলম অর্জন করে অন্যকে শিখাইছে, আরেকটা হলো আও ওয়ালাদিন সালিহিন, সে একটি নেক সন্তান রেখে গেছে, ইয়াদউ লাহু, যে তার বাবার জন্য দোয়া করছে, মার জন্য দোয়া করছে। ওই বাচ্চা দোয়া করে মিয়া, হাদিসের এখানে আলেম আছেন, আপনি জিজ্ঞেস করে দেখেন, ওই হুজুর দিয়া দোয়া না। হুজুর দিয়া দোয়া করাইলে ফজিলত আছে আলাদা, কিন্তু এই হাদিসের অর্থ হইল ওই ছেলেটা দোয়া করবে। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, সে দোয়া করবে তার বাবার জন্য, ছেলে দোয়া করবে। তো আপনি ছেলে যদি আপনার জন্য দোয়া পেতে হয়, তার কি কোনো আখলাক দরকার আছে? কি দিয়ে দোয়া করবো? তার কি কোরআন শিখা দরকার? ওবা কি দিয়ে দোয়া করবে বলেন নাম নেরে? তার দিন শিখা দরকার কি না বলেন? তা আল্লাহ যদি সে না চিনে, সে যদি দোয়া করতে হয় কি এটাই বোঝে না, দোয়ার জন্য করতে হয় কি এটাই জানে না, তো সে কি দোয়া করবে? সে কি শিখবে? মনে রাখবেন, আমার বাপের জানাজা, মনে করেন এখানে আজকে আমার বাপের জানাজা, আমার আব্বার লাশ, এটা যদি সামনে থাকে, তাহলে আমার কলিজার ব্যথা আর কাবা শরীফের ইমাম সাহেব যদি আসে, তার কলিজার ব্যথা এক হবে না। এটা আমার আব্বা, কাবা শরীফের ইমাম সাহেবের আব্বা না উনি। তাহলে আমি আমার বাবার জন্য যে পরিমাণ ব্যথা
ওনার সেই ব্যথা হবে না। তাহলে সেই সন্তান যদি তার বাবার জন্য দোয়া করতে পারে, সেটা কতটা দামি, কতটা দামি বলে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়া শিখাইছেন একজন মৃত ব্যক্তির জন্য, তার চাইতে অন্য হুজুরের নিজস্ব বানানো দোয়া, আমাদের যেই হুজুরে, আমি হই আর যিনি হোক, হ্যাঁ, এটার চাইতে নবীজির জাবানের উচ্চারিত দোয়ার কোটি কোটি দাম বেশি, কোটি কোটি দোয়া। তো নবীজি শিখাইছেন মৃত ব্যক্তির দোয়া, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এই যে জানাজার তৃতীয় তাকবীরের পরে যে দোয়াটা পড়ে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো দোয়া। কথা বলেন না, কার শিখানো দোয়া? তাইলে উনি যে দোয়াটা পড়ছেন নবীজি, আর আমরা সারা পৃথিবীর মোল্লা সব একত্র হইয়া দোয়া করলেও খোদার কসম ওই দোয়ার দাম বেশি। তা আমনের ফুতে তো এটা পড়তে পারে না, আমনের ফুতে তো এটা পড়তে পারে না। তো আলগা হুজুর দিয়া যদি একেবারে বাইটটাও দেয়, এরপরও তো এই দোয়ার সমকক্ষ হবে না। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা। এই জন্য আব্বা, আমি আল্লাহ তোমারও ভালো করেন, উদ্দেশ্য কারো প্রতি বিদ্বেষ না, বুঝাইতে চাইতম করে। আমরা প্রত্যেকেই আজকে যারা বাবা, আমরা তাদের সন্তান। আগামী দিনে তুমি বাবা, তোমার সন্তান আসবে, এটা প্রজন্ম, এটাই সিরিয়াল। আল্লাহ আল্লাহ তাআলার এটাই ধারাবাহিকতা। আমি যেমন আমার বাবার সন্তান, আমার সন্তান আছে 4 জন। আমার বাবা আমার দাদার সন্তান, আমার দাদা দাদার বাপের সন্তান। আমরা প্রত্যেকেই একদিকে বাপ, তো অতি অল্প সময়ের ব্যবধানে আবার আমাদের সন্তান, আমরাই সন্তান, আমরাই বাপ, ঠিক না বলেন? আমি আমার বাবার দৃষ্টিতে আমি সন্তান, আমার সন্তানের দৃষ্টিতে আমি কি বাপ। এই জীবন, এই দেখতে 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 বাস্তবতা তোমাদের সামনে। তোমরা যে কয়জন ছেলে আসো, তোমাদেরকে আমরা বুঝাইতে চাই এটা। তুমি এখানে থাইমে থাকবা না। আজকে তুমি অবিবাহিত, আজকে তুমি তামসা করতেছ, আজকে তুমি একদিনও নামাজ পড়ো না। 365 দিনে, খোদার একটা বছরে কেউ তোমারে ফজরের নামাজে কোনোদিন মসজিদে দেখে নাই। আমার ভাইয়া বলো, বাবা, তুমি যখন বড় হইয়া বিবাহ করবা, তোমারও আল্লাহ যখন 10-12 বছরের সন্তান দিবে, তুমি তারে কি শুনাইবা? তুমি তাকে কি শুনাইবা? তুমি কি বলবা? তুমি বলবা এটা যে, বাবা, আমি তোর সেই বাপ, আমার বয়স যখন 16 বছর ছিল, আমি সারা রাত উলঙ্গ ছবি দেখতাম। আমি তোর সেই বাপ, আমার বয়স যখন 14 বছর ছিল, আমি 365 দিনে আল্লাহকে কোনোদিন 5 ওয়াক্ত নামাজের সেজদা দেই নাই। বেনামাজি নাফরমান কি বলবে সে? চরিত্রহীন যুবক তুমি কি শুনাইবা? মোবাইল, নারী আর নর্তকী দেখে অভ্যস্ত নাফরমান কি শুনাইবা তুমি? আমার ছেলে নাহাবিবির জামাতে পড়ে। আমার ছেলে কওমি মাদ্রাসায় একটা জামাত আছে, নাহাবিমির একটা ক্লাস। আমার বাচ্চার ছেলেটা প্রথম, বড় ছেলেটা এখন ওই জামাতে পড়ে, ঢাকা সাইনবোর্ড। তো আমি তারে বলছি, আব্বু ভালো করে ফইরু আব্বা। 1996 সালে আব্বা আমিও নাহাবিমির যখন পড়ছি ঢাকা চৌধুরীপাড়া মাদ্রাসায়, হ্যাঁ আমি পড়ছি। আমি বলছি আমার ছেলেকে, আব্বা আমি সে বছর 1996 সালে নাহাবিমির এই জামাতে কওমি মাদ্রাসার একটা বোর্ড আছে, বেফাক, সারা বাংলাদেশে শিক্ষা বোর্ড, কওমি মাদ্রাসা বোর্ড, আমি সেই বোর্ডের পরীক্ষায় সারা বাংলাদেশে সেকেন্ড হয়েছি। তা আমি এটা আমার ছেলেরে কি করলাম, উৎসাহ দিলাম যে আব্বা তুমি ভালো করে পড়ো। তো আমি প্রথম কোরবানির আগে প্রথম মূল্যায়ন পরীক্ষায় ওই সাইনবোর্ড ওর মাদ্রাসা জামে আশরাফিয়ায় পরীক্ষার হয়েছে, রেজাল্ট দিছে। আমি দেখতে গেছি, আমি বললাম আব্বার রেজাল্ট দিছিনি তোমার? কাব্বু দিছে। আমি কই রেজাল্ট কই, কি রেজাল্ট হইল? কাব্বু চলেন ওইখানে দেখেন, বোর্ডে লেখা আছে, আপনি দেখেন। মানে হে হাসতে হাসতে কইতেছে। আমি গিয়েছি, রেজাল্ট বোর্ডের মধ্যে আমার ছেলের নামে লেখা আছে, ওয়ও 2 নম্বর হয়েছে। আশ্চর্য!
আশ্চর্য এটা। সে যেন আমার বদলা দিল আমারে, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, বুঝাইলাম আর কি, একটা উদাহরণ দিলাম আর কি। তুমি কি বলবা? আমি যৌবন বয়সে নেশা করছিলাম, আমি নারীর পিছনে পিছনে ঘুরতাম, আমি উলঙ্গ ছবির কাছে পাগল ছিলাম। ছি 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 বেটা, আফসোস বেটা। হায়াত পাইলে তো থামতে হবে তো, অচিরেই তোমার ঘর তোমারে লজ্জা দিবে। আমি একটু আগে বয়ানে বলছি, এই আগের বয়ানে এই কথাটা বলে আসছি। আমাদের কুমিল্লা মুরাদনগরের একজন আলেম বলছে, উনি বলছেন এই কথাটা। একটা লোক উনারে চোখের পানি ফেলে, উনার পরিচিত লোক জানাইছে, উনার মেয়েটা, ওই ভদ্রলোকের মেয়েটা আরেকটা ফুলার লগে বাইগা গেছে, চলে গেছে। ভদ্রলোক খুঁজতে খুঁজতে বহুত চেষ্টা করছে, ফিরাইতারে না। শেষ পর্যন্ত ওই ছেলের নামে মামলা করছে, কোর্ট মামলা দিছে। আর ওই মেয়েটা, তার মেয়ে, ওই ভদ্রলোকের বাপের কাছে একটা চিঠি পাঠাইছে। ওই চিঠিতে লিখছে, বাবা, একই আচরণ আপনিও তো করেছিলেন, আপনি তো আমার মাকে ভাগাইয়েই বিয়ে করছেন, খোদার কসম আমি কোরআন হাতে বললাম। তো সেই মেয়ে বলছে, বাবা, যেই আচরণ আপনি করলেন, এখন আমিও সেটা করাতে আমার বেলায় আইসা মামলা দিলেন কেন? এরপরে এই বাপের এর চাইতে বড় জীবনের অপমান আর কি হইতে পারে? এর চাইতে বেইজ্জতি তার জীবনে আর কি? এর চাইতে বড় শাস্তি আর কি হইতে পারে? এর তুনো লজ্জা কি হইতে পারে? আপন কন্যা, আপন মেয়ে যদি কথা ফিরাইয়া বলে, উনি কি জবাব দিবে? উনি তো এটাই করছে, উনি স্বীকার করছে যে আমি এরকমই করছিলাম। অতএব আব্বা, এটা শুধু ওয়াজ না, আপনাদের সবাইকে বলি, আপনারা আপনাদের ছেলেদেরকে ফিরান, আপনাদের মেয়েদেরকে ফিরান, আপনাদের স্ত্রীদেরকে ফিরান। বিশ্বাস করেন, আপনারা আমার যে যেটুকু আছেন এখানে, এই গ্রামের হন, মূর্খ হন, সাধারণ মানুষ হন, কম শিক্ষিত মানুষ হন, খেটে খাওয়া মানুষ হন, দিন মজুর হন, ঠেলাওয়ালা হন আর কুলিওয়ালা হন, যদি আমার কথা বুঝে থাকেন, তাহলে এটা মনে রাখেন, আপনার মেহনত পরিশ্রম 24 ঘন্টা যে যা ব্যয় করতেছেন, তার প্রধান অংশ সময়কে ভাগ করেন। সময় ভাগ করে মূল অংশ ব্যবহার করবেন, সময় ব্যয় করবেন স্ত্রী সন্তানের ঈমান, আমল, আখলাক, চরিত্রের সংশোধনের জন্য। এমন দুর্ভাগা বাপ আছে, বদনসিব বাপ, 6 মাসে কইতারতো না তার ফুতে কই থাকে, কই খায়, কই রাত কাটায়, দিন কাটায়, কই হেতে বেটা গেল ফসিয়ায় কামায়। তোর পয়সা দিয়া বেটা, তোর ছেলে সারা রাত সারাদিন উলঙ্গ ছবি দেখে, তোর এই পয়সা কামাইয়া লাভ কি বেটা? কথা বলেন না? তোমার পয়সা দিয়ে তোমার স্ত্রী বেপর্দা চলাফেরা করে, বাজারে বাজারে, মার্কেটে মার্কেটে মানুষের রং চায়। তোমার এই কষ্টের রোজগারের এই ঘাম ঝরানো পয়সার অর্থ কি? বলেন না, এটার ফায়দা কি? কি লাভ? আপনি আপনার ছেলের চুলের দিকে তাকাইয়া জিজ্ঞেস করেন না কেন, তুই মুসলমানের বাচ্চা, তুই আমার সন্তান না বেঈমানের সন্তান? জিজ্ঞেস করেন না কেন? কথা বলেন মিয়া, আপনি বাপ হইলে জিজ্ঞেস করেন, তুই আর্জেন্টিনার বেঈমানের পুত নাকি আমার পুত? বেটা কথা বল বেটা, তুই ব্রাজিলের ওই বেঈমানের পুত না আমার পুত? বল বেটা, বলো, ছাপ জিজ্ঞাসা করো যে বেটা তুই, আমি তোর বাপ, আমার জীবনে দেখছ তুই তোর এমন গেঞ্জি গায়ে দিতে, তুই টাকাও দিলি কেন? বলেন না কেন? আমার জীবনে আমি একবার, আমার পুরা হায়াতে আমি জীবনে একবার, আমার বাপ বেঁচে থাকতে একবার একটা টুপি মাথায় দিছিলাম, টুপির মধ্যে 4টা ফুল ছিল রঙিন, অন্য কালারের, এটাই, অন্য কিছু না। নাজায়েজ না, রঙিন টুপি পরা নাজায়েজ, হারাম না, কিন্তু আমার আব্বা টুপি খোলায় ফেলছে। বলছে, পুত, আব্বাই জীবনে কোনোদিন সাদা টুপি সারা মাথার দিছি না। এটা আমার বাপের কথা, যে আপু তুই টুপিটা খুলেলা। আর কোনোদিন পড়ি নাই বাপ, আর জীবনে কোনোদিন পড়ি নাই। বাপে নজর রাখছে।
একটা এম্বোটারি